বাড়ি নাকি আমি বউ হব। আরে হ্যান্ডসাম ছেলেটা না, ওই হ্যান্ডসাম ছেলেটার আমি বউ হব। শুধু সারাক্ষণ খাবো দাবো আর পায়ের উপর পা তুলে এই বাড়ির সকলকে আমার হুকুমের চাকর বানাবো। ও গণেশ দাদা, এই মেয়ে কি বলছে? আচ্ছা আমি একটা কাজ করি, গোপালকে একটা ফোন করি। আরে তুমি তো জাস্ট ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ, তোর কোনো জবাব নেই বস। আরে তুমি আমার লাইফটা পুরো সেট করে দিয়েছো। হ্যাঁ শোনো, তুমি যখন আমার লাইফটা সেট করে দিয়েছো তখন আমিও তোমার লাইফটা হালকা করে সেট করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তুমি এত টেনশন নিও না। শোনো শোনো, দেখো আমি এখানে নকল রাধা সেজে থাকার জন্য মাসে মাসে টাকা পাবো, সেখান থেকে তোমার আমি কমিশন দেবো, সিম্পল। হ্যাঁ, এই মেয়েটা তার মানে টাকার লোভে রাতারানী বেরা সেজে এই বাড়িতে ঢুকেছে। কিন্তু ও ফোনে কার সাথে কথা বলছে? প্লিজ ক্রিশ, আরে আনসার মি। নো, এরকম একটা অচেনা অজানা মেয়ে এসে দুম করে বলবে যে আমি আঙ্কেলের ফ্রেন্ডের মেয়ে, আর সেটা বাড়ির সবাই মেনে নেবে? ইজ ইট পসিবল? দেখো ক্রিশ, তুমি আঙ্কেলের সাথে কথা বলো। যদি তুমি না বলতে পারো তাহলে আমি গিয়ে আঙ্কেলের সাথে কথা বলবো, আর আঙ্কেল যদি বলতে নাও চায় তাহলে আমি জোর করে বলবো। জারা, তুমি প্লিজ এই ম্যাটার নিয়ে টেনশন করো না। দিস ইজ কমপ্লিটলি আওয়ার ফ্যামিলি ম্যাটার। আচ্ছা, আই নো দ্যাট ইউ আর আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি, বাট স্টিল দিস ইজ ডিফারেন্ট। তুমি প্লিজ এই ম্যাটারটার মধ্যে ঢোকো না। ঢুকো না মানে? ওই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিয়ে আমাকেই এই বাড়িতে ঢুকতে হবে ক্রিশ, তোমার ওয়াইফ। আর অ্যাট দিস মোমেন্ট সেটাই আমার একমাত্র লক্ষ্য। তুমি হয়তো দেখতে পাচ্ছ না ক্রিশ, কিন্তু আমার তোমার প্রতি ভালোবাসাটা সত্যি। আর আমি যাকে একবার ভালোবাসি তাকে আমি নিজের করে তবেই ছাড়ি। স্যার ম্যাডাম, আমি এসে গেছি। আমার সব খাবার হজম হয়ে গেছে। এবার আর ঢেকুর হেঁচকি কিচ্ছু উঠবে না। এবার আমি মন দিয়ে কাজও করতে পারবো। কি মেডিসিন আনলে দেখাও। আমাকে তো ওষুধের দোকান অবধি যেতেই হয়নি। আপনাদের বাড়ির মেন গেট থেকে বাড়ি অবধি দুবার হাঁটাচলা করতেই আমার সব খাবার হজম হয়ে গেছে। শুধু ওই নকল রাধাকেই হজম হচ্ছে না আমার। কি যে করব, আমি যে আসল রাধা সেটা তো বলতেও পারবো না ওদের। অথচ ওই নকল রাধাকে শাস্তাও তো করতে হবে আমাকে। রে বাবা রে বাবা, এখন আমাকে এত জিনিসপত্রের লিস্ট বানাতে হবে। এখন কি আমার এসব করার সময়? এখন তো আমাকে ওই মেয়েটা যে নকল সেটা প্রমাণ খুঁজে বার করতে হবে। ওই মেয়েটা যে টাকার লোভে এ বাড়িতে এসেছে সেটা আমি কি করে ভালো কাকুকে, গোমরা মুখকে জানাবো? আমি তো আমার সব ডকুমেন্টস জমা দিয়েছিলাম এখানে। সেখানে তো লেখা ছিল আমার নাম রাধারানী বেরা, আমার বাবার নাম দুলাল বেরা। তখন কি ওদের চোখে পড়েনি? অবশ্য ভালো কাকুরা তো কোম্পানির মালিক, ওরা এসব দেখে না, এসব তো কর্মচারীরা দেখে। আর এখন তো আমি ওদের জানাতেও চাই না যে আমি আসল রাধা। কিন্তু ওই নকল মেয়েটার পরিচয়টা কি করে জানাই ওদের?
এটা তো আমার বাবার হাতের লেখা। এই চিঠিগুলো তো বাবা ভালো কাকুকে যে চিঠিগুলো লিখেছিল সেই চিঠিগুলো। এই চিঠিগুলো দিয়ে কি কোনোভাবে প্রমাণ করা যাবে যে ওই মেয়েটা আসল রাধারানী নয়? পারবে? সব ডিটেইলস আমাকে এনে দিতে পারবে না আমি প্রাইভেট ইনভেস্টিগেটর অ্যাপয়েন্ট করব? কি আহারে, কাকে দিয়েছে রাজার পাঠ? ওই মেয়েটার খবর আমার থেকে ভালো তোমাকে আর কে দিতে পারে বৌদি? তবে আমি তো ভেবেছিলাম শোভা ব্যানার্জি বোধহয় মিসাইল টিসাইল রেডি করছে, কিন্তু এখন তো দেখছি কিছুই না। আমি আর রুমু মিলে তো বৌদির মাথায় গোলটা ভালোই ঢেলেছি। কি বাত! দাঁড়িয়েছো, কিছু বলছো না? আরে পারবে কি পারবে না বলো, নালে আমি খোঁজ করি, অন্য একটা কিছু ব্যবস্থা করি। আমি কি না, আমি খোঁজ নিচ্ছি। কিসের খোঁজ? কি খোঁজ খবর নেওয়ার কথা হচ্ছে? ওই বৌদি বলছিলেন, মানে ওই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, কিন্তু খোঁজ সত্যি একটা ব্যাপারে তো নেওয়ার খুব দরকার ছিল, আর সে খোঁজ আমি নিয়ে নিয়েছি। তুমি মেয়েটার সম্বন্ধে খোঁজ নিয়েছো কিছু? মেয়েটার সম্বন্ধে? না না না, মেয়েটার সম্বন্ধে নতুন করে খোঁজ নেওয়ার তো কিছু নেই। আরে বাবা, ও যে দুলালের মেয়ে রাধা, সে ব্যাপারে আমি নিশ্চিত, আমার মনে কোনো সন্দেহ নেই। না না, সে ব্যাপারে নয়, খোঁজ নেওয়ার দরকার ছিল একজন ভালো সিনিয়র পুরোহিত মশাইয়ের ব্যাপারে। সেটা আমি নিয়েও নিয়েছি, আর তাকে বাড়িতে আসতেও বলে দিয়েছি। না না না, তো তুমি পুরোহিতের খোঁজ নিয়েছো কেন? মানে পুরোহিত কেন আসবে আমাদের বাড়িতে? পুরোহিত এসে রাধা আর কৃষের বিয়ের দিনটা একেবারে পাকা করে দেবেন। অনেক দিন পর আজ তো চিঠি পেলাম শুভ। এতদিন লিখিসনি বলে একটু রাগ করছিলাম তোর ওপর, কিন্তু তোর পরীক্ষা ছিল এটা জানার পর আমার সব রাগ গলে জল হয়ে গেছে। শুভ, তোকে বড় মানুষ হতে হবে, অনেক বড় মানুষ হতে হবে। শুধু তুই মন দিয়ে পড়ে যা। টাকার দরকার হলে আমায় বলবি, আমি আমার রক্তের শেষ বিন্দু দিয়ে তোর জন্য চেষ্টা করব। শুভ, শুভ, আজ আমার ঘরে আলো করে আমার রাধা মা এসেছে। হ্যাঁ হ্যাঁ, তুই বলেছিলি রাধারানী নাম রাখতে, আমি তাই রেখেছি। জানিস, আমার রাধা মার বাঁ কাঁধের ওপর একটা জন্মদাগ নিয়ে এসেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় জানিস কি, ওই জন্মদাগটা না একেবারে বাঁশির মতো দেখতে। আমার রাধার কাঁধে কৃষ্ণের বাঁশির দাগ। আমি তোকে বলছি, শুভ নিয়তি একদিন আমার রাধা আর তোর কৃষ্ণকে মেলাবেই। কাটুয়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ বলেছিল। তুমি চলো, আমি ড্রাইভারকে বলছি তোমায় বাড়ি ছেড়ে দেবে, চলো। না না, তার কোনো দরকার নেই, এখন তো বেশি রাত হয়নি, আমি একা চলে যেতে পারবো। বাস ট্রেন এখন সব পেয়ে যাবো আমি। আমি যখন একবার বলেছি তা আস্তে আস্তে আস্তে। এটা কি বলো তো?